আসসালামু আলাইকুম। হোপফুলি তোমরা সবাই ভালো আছো। আমি মিম। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব একটি হোয়াইটেনিং ক্রিম নিয়ে। আচ্ছা, আমরা তো পাকিস্তানি ক্রিম বলতে হোয়াইটেনিং বুঝি, যে পাকিস্তানি ক্রিমগুলো কিন্তু ত্বক ফর্সা করতে খুব ভালো কাজ করে। কিন্তু আমরা কিন্তু এটাও জানি যে পাকিস্তানি ক্রিমগুলো কিন্তু ত্বক ফর্সা করার পাশাপাশি ত্বকের অনেক ক্ষতিও করে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ডার্মোটেন হোয়াইটেনিং ক্রিম নিয়ে। এই হোয়াইটেনিং ক্রিমটা ত্বকের জন্য কতটুকু সেফ, কোন বয়স থেকে তোমরা এই ক্রিমটা ইউজ করতে পারবে, কারা কারা ইউজ করতে পারে এবং কিভাবে ইউজ করলে তোমরা খুব ইজিলি রেজাল্টটা পাবে, সেই ডিটেলসে আলোচনা করব। সো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে নিউ হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো চলো ইন্ট্রোতে ভিডিওটা শুরু করা যাক। ডার্মোটেন হোয়াইটেনিং ক্রিম, যেটা মেড ইন হচ্ছে পাকিস্তান। আর এই প্রোডাক্টসটা কিন্তু একটা ফার্মেসি মেডিকেল প্রোডাক্টস, যেটা তোমরা যে কোনো ফার্মেসির দোকানে ইজিলি পেয়ে যাবে, কসমেটিক্সের দোকানেও পেতে পারো। এর ইনগ্রেডিয়েন্ট যদি আমরা চেক করি, এতে রয়েছে আবরুটিন, নিয়াসিনামাইড, জিঙ্ক, ফ্যান্থোলিক্যাল, অ্যাক্থোইম্যান্থ অক্সাইনমেন্ট, অক্সিবেনজন, সোডিয়াম, জোজোবা অয়েল, তাছাড়াও আরও ত্বকের জন্য প্রয়োজনীয় উপাদান। ডার্মোটিন এই হোয়াইটেনিং ক্রিমটা কিন্তু SPF 30++ রয়েছে, যেটা আমাদের স্কিনটাকে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বকটাকে রক্ষা করবে এবং যাদের পিগমেন্টেশন রয়েছে, রিঙ্কেলের প্রবলেম রয়েছে, সেটা নিমিশেই দূর করবে এবং ভিতর থেকে স্কিনটাকে হোয়াইটেনিং করবে। এতে কোনো রকমের ক্ষতিকর উপাদান নাই, যেমন প্যারাবিন, অ্যালকোহল, তারপর ফ্রেগনেন্সি। এগুলো কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই ক্ষতিকর, বাট এটার মধ্যে এরকম তেমন কোনো উপাদান নাই। সো এই প্রোডাক্টসটা কিন্তু সবার জন্যই বেস্ট হবে, ভিনেগার থেকে শুরু করে টিনেজার এবং প্রেগনেন্সি, যাদের স্কিনে প্রচুর ব্রণ পিম্পল রয়েছে তারা কিন্তু ইউজ করতে পারবে, কারণ এটার মধ্যে তেমন কোনো সাইড ইফেক্ট নাই। এই প্রোডাক্টসটা কিন্তু প্রতিদিন ইউজ করা যাবে, শুধুমাত্র দিনের বেলা, রাতের বেলা কিন্তু এটা ইউজ করা যাবে না। জাস্ট মর্নিং অ্যান্ড তোমরা ইভিনিংয়ে এই প্রোডাক্টসটা ইউজ করতে পারো। বাট এটা যেহেতু সানস্ক্রিমেরও কাজ করে, সো তোমরা সানস্ক্রিমের মতোই এটা ইউজ করতে পারবা। বাট যেহেতু এই ক্রিমটা খুবই এক্সপেন্সিভ, সেই ক্ষেত্রে তোমরা এই ক্রিমটা দেওয়ার পর যখন আমরা সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করবো, সেক্ষেত্রে অন্য একটা বাজেট ফ্রেন্ডলি সানস্ক্রিন অ্যাপ্লাই করতে পারো এটার উপরেই। এই ধরো আমরা বেসিক স্কিন কেয়ার যেভাবে করি, প্রথমেই আমরা ক্লিনজার ইউজ করি, দেন আমরা একটা টোনার ইউজ করি, এরপর আমরা সিরাম, ময়শ্চারাইজার, তারপর সানস্ক্রিন। ঠিক তোমরাও কিন্তু এভাবেই অ্যাপ্লাই করতে পারো। সানস্ক্রিনের পরিবর্তে ডার্মাটেন এই ক্রিমটা ইউজ করতে পারো। এটা কিন্তু তোমাদের স্কিনটাকে হোয়াইটেনিং করতে খুবই খুবই কাজ করে। আর এটার টেক্সচারটা তোমরা দেখতে পারছো, একদমই নর্মালি ক্রিমের মতো, তেমন কোনো হোয়াইট কাস্ট দেয় না, যেটা খুবই মজার ব্যাপার। আর এটার স্মেলও অসাধারণ, খুবই সুন্দর। ডার্মোটেন পাকিস্তানি প্রোডাক্টসটা এমন একটি ক্রিম যেটার মধ্যে কোনো রকমের প্যারাবিন নাই, কোনো রকম ফ্রেগনেন্সি নাই, কোনো কালার ইউজ করা হয় নাই। যে কোনো হোয়াইটেনিং ক্রিম ইউজ করো না কেন, তোমাদের কিন্তু অবশ্যই অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে হবে। তাতে তুমি ঘরে থাকো বা ঘরের বাহিরে থাকো, তোমাদের কিন্তু সানস্ক্রিনটা ইউজ করতেই হবে। তো আমি জাস্ট বলবো যে যারা এই হোয়াইটেনিং ক্রিমটা কিনতে চাইছো ডার্মাটনের, তারা কিন্তু অবশ্যই সানস্ক্রিন ইউজ করবে এবং বেসিক স্কিন কেয়ার মেনটেন করবে, নাহলে কিন্তু তোমাদের স্কিনের কোনো উপকার পাবে না। যাদের স্কিনে পিম্পল রয়েছে, পিম্পল বলতে আমি বুঝাচ্ছি ভয়ঙ্কর রকমের ব্রণ রয়েছে, অ্যাকনি রয়েছে বা ফাঙ্গাল একনি রয়েছে, অনেকে দেখে যে কপালের দিকে র্যাশ উঠে যায়, ফাঙ্গাল একনি বলে সেগুলোকে। সেটা হচ্ছে তোমার যদি থাকে তাহলে কিন্তু তুমি এই ক্রিমটা ইউজ করতে পারবে না, কারণ ফাঙ্গাল একনি বা একনি স্পট এগুলার জন্য কিন্তু বাম্পসের জন্য কিন্তু আলাদা প্রোডাক্টস রয়েছে। হ্যাঁ, তুমি যদি সেগুলোর মধ্যে যদি তুমি হোয়াইটেনিং প্রোডাক্টস লাগাও, তখন কিন্তু তোমার স্কিনের আরও খারাপ অবস্থা হয়ে যাবে। সেই জন্য বলছি একনি ব্রণ স্কিনের দিকে সতর্কভাবে ক্রিম ইউজ করবে। ডার্মোটিন এই হোয়াইটেনিং ক্রিমটা কিন্তু খুবই এক্সপেন্সিভ একটি ক্রিম, বলতে গেলে এটার বাজেট মাত্র 20 ml এর একটা ক্রিম, যেটার দাম ইন্ডিয়ান প্রাইসই হচ্ছে 900 রুপিস। তো বাংলাদেশে এটার প্রাইস মেবি 2000 টাকা প্লাস হতে পারে, আই হোপ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। সবাই ভালো থেকে সুস্থ থেকো। টিল দেন, আল্লাহ হাফেজ।